বিভিন্ন জায়গার সূর্যোদয়ের কথা শুনেছেন, তবে দার্জিলিংয়ের টাইগার হিলের সূর্যোদয় কিন্তু অন্যতম। যাই হোক, আমি রামানন্দ বর্মন আপনাদের সামনে সূর্যোদয়ের একটা বিশেষ মুহূর্ত নিয়ে এলাম। বিশেষ করে এটা নভেম্বর মাসে খুব সুন্দর ভালো দেখা যায়, বিভিন্ন সময় দেখা যায়, কিন্তু সেটা সৌভাগ্য, সবসময় আকাশ পরিষ্কার থাকে না। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেটা কিন্তু আকাশ একদম পরিষ্কার ছিল। কিভাবে সূর্যোদয় হচ্ছে সেটা আপনাদের সামনে দেখছি। প্রচুর মানুষের ভিড়, যেহেতু এখানে কিছুটা আওয়াজ আছে এবং সূর্য উঠছে, সেই মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন রকম সমুদ্র থেকে মরুভূমি বা ছোট ছোট পাহাড়, বিভিন্ন জায়গা থেকে যে সূর্যোদয়গুলো হয়, তার মধ্যে টাইগার হিলের সূর্যোদয় কিন্তু অন্যতম। এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ের যে টাইগার হিল, সেটাই হচ্ছে একটা অন্যতম আকর্ষণ সানরাইজের। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বারবার গেছেন সূর্যোদয় দেখতে, কিন্তু অনেক সময় উনি পাননি। যাই হোক, আমি হাজির হলাম আপনাদের সামনে সেই মুহূর্তটা তুলে ধরানো। দেখুন পূর্বাকাশ কীভাবে ধীরে ধীরে রক্তিমাভ হয়ে উঠছে। অপূর্ব একটা পরিবেশ, অসাধারণ লাগছে। ভাবাই যায় না এত সুন্দর একটা মুহূর্ত, এইরকম জায়গা থেকে সুন্দর মুহূর্ত দেখাটা খুব সৌভাগ্যের। এছাড়াও পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু থেকেও খুব ভালো সূর্যোদয় দেখা যায়। কিন্তু এই যে জায়গাটা, এইটা হচ্ছে আরও অন্যতম আকর্ষণ। প্রচুর মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যেমন যায়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশ থেকে বিদেশিরা এই সানরাইজ দেখতে আসেন। একটা অকল্পনীয় সৌন্দর্য, ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে এবং মুহূর্তগুলো যেন কেন অপূর্ব একটা। প্রচুর মানুষের ভিড়, সবাই সূর্যোদয় এই মোবাইল ধরে বসে আছে যে কখন উঠবে। একেবারে বেশি মাঝরাতে যেতে হয়, যদি আমরা শিলিগুড়িতে যাই বলে মাঝরাতে গেছিলাম, মাঝরাতে গিয়েই ব্যাস 3:30টার মধ্যে পৌঁছে যাই। যাই, প্রচণ্ড ঠান্ডা, যেমন ঠান্ডা তেমন সেরকমই মনোরম আর কি। সমস্ত রকমের ব্যবস্থা আছে, সেখানে চেয়ার টেয়ার থাকে, সেখানে বসে থেকে দেখা যায়। কিন্তু যখন সূর্যোদয় হয় তখন চেয়ার টেয়ার কোনো আর থাকে না, যে যেমন করে পারে সেভাবে বসে যায়, ক্যামেরা করে দাঁড়িয়ে থেকে। এই হচ্ছে মুহূর্তটা। আপনারা দেখেছেন এইরকম সূর্যোদয়? কি মুহূর্ত, সবে সূর্য উঠছে। ঠিক যখন এই সূর্য উঠবে, ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখা যাবে এবং এই সূর্যোদয়ের সাথে যে কাঞ্চনজঙ্ঘা, শুভ্র ন্যায় যে কাঞ্চনজঙ্ঘা, সেটা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ। অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার উপর যখন এই সূর্যের আলো পড়বে, তখন কিন্তু একেবারে পাহাড়ের যে রং তার পরিবর্তিত হতে থাকবে, সাদা থাকবে, কখনো রক্তিমাভ হবে, কখনো লাল হবে। এই যে সূর্যের ওঠার যে তাদের মুহূর্ত, সেই আবহাওয়াটা উঠে আসছে। অসাধারণ একটা মুহূর্ত, সত্যি না গেলে না ওই জায়গাটা থেকে বোঝা যায় না। এত আনন্দ কল্পনাতীত। দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে, সূর্য উঠে গেছে, কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। অসাধারণ একটা মুহূর্ত। যাই হোক, এখানে প্রচুর মানুষের ভিড়ের মধ্যে আমিও ছিলাম, সেই সৌভাগ্য হয়েছে। বারবার যাওয়া হয় না, আর প্রতিবার গেলেই যে সূর্যোদয় আকাশ পরিষ্কার থাকবে সেটা নিশ্চিত করে বলা যায় না। তাই যেটুকু পাওয়া যায় সেটা হচ্ছে সৌভাগ্যের। অসাধারণ। তবে এইরকম সূর্যোদয়, যাই হোক, যারা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। সম্ভব হলে আরও যদি কোথাও সেরকম সূর্যোদয় মুহূর্ত হয় সেটা তুলে ধরার চেষ্টা করি। কখনো কখনো বাড়ি থেকে দেখাই, সেটা কিন্তু সেই রকম নয়। অবশ্যই কাঞ্চনজঙ্ঘার দেখার জন্য প্রচুর মানুষ যায়। কাঞ্চনজঙ্ঘা যেমন জয় করার জন্য অনেক মানুষ, পর্যটকরা যায়, ঠিক তেমনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে অসাধারণ লাগে। সেই মুহূর্তটা আপনার সামনে তুলে ধরছি। যাই হোক, যারা বিভিন্ন প্রান্ত দেখবেন, যারা এখনও দেখেননি, তাদের দেখার সুযোগ, তাদের দেখার মতো মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরছি। ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যে জানাবেন কেমন লাগছে, এবং সম্ভব হলে শেয়ার করে বিভিন্ন জায়গায় সবার